সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম নারীর হাতে এই চিহ্ন মানেই 100% লাকি নারী। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম নারীর হাতে এই চিহ্ন মানেই 100% লাকি নারী। সুপ্রিয় দর্শক, আমরা সেই সাইনগুলো দেখব যে সাইনগুলো থাকলে প্রতীয়মান হয় যে এই নারী জ্যোতিষশাস্ত্র মতে লাকি বা সৌভাগ্যবতী নারী। তো আমরা প্রথমে দেখব হাতের এই বর্ণ এবং হাতের চামড়া। একজন সৌভাগ্যবতী বা লাকি নারীর এই হাতের বর্ণ গোলাপি বর্ণের হয়ে থাকে, সেই সঙ্গে হাতের চামড়াটি একটু নরম মসৃণ হয়ে থাকে। খসখসে মাছের আঁশের মতো বা আঁশের মতো হলে সেটি কিন্তু দুর্ভাগ্যের সূচনা বহন করে বা দুর্ভাগ্যের ইঙ্গিত বহন করে। তাই লাকি নারীর হাতের এই অংশটুকু গোলাপি বর্ণ এবং মসৃণ নরম হয়ে থাকে। সেই সাথে এই আঙ্গুলগুলো একটু দীর্ঘ, একটু লম্বা হয়ে থাকে। লম্বা আঙ্গুলের মানুষেরা সর্বদাই চিন্তাশীল হয়, তারা চিন্তা ভাবনা করে কাজ করে। আর যাদের আঙ্গুল ক্ষুদ্র থাকে তারা হঠকারী সিদ্ধান্ত নেয়, হুটহাট কাজ করে, শর্টকাট পছন্দ করে। তাই সৌভাগ্যবতী নারী বা লাকি নারীদের হাতের আঙ্গুলগুলো একটু দীর্ঘ হয়ে থাকে। এরপর আমরা দেখব সেটি হচ্ছে ভাগ্যরেখা, অর্থাৎ এই যে রেখাটি ভাগ্যরেখা। আজকের ভিডিওতে ভাগ্যরেখাটার কিন্তু চাই, কারণ ভাগ্যরেখা ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা প্রদান করে। তাই একজন সৌভাগ্য নারীর হাতে সুন্দর স্পষ্ট একটি ভাগ্যরেখা থাকবে, যেটি অধিক মোটা নয়, অধিক সূক্ষ্ম নয়, পোড়ামাটির বর্ণ বিশিষ্ট একটি ভাগ্যরেখা। সেটি মণিবদ্ধ থেকে উঠতে পারে, একটু উপর থেকে উঠতে পারে, আবার অনেকের এইভাবে আয়ুরেখা থেকে উত্থিত হয়। যেভাবেই হোক না কেন একটি সুন্দর আয়ুরেখা থাকা চাই। তবে এখানে শর্ত হচ্ছে আয়ুরেখাটি যেন কোনো এরোরেখার দ্বারা কর্তিত না হয়, আয়ুরেখাটি যেন ভগ্ন না হয়, কিংবা এই আয়ুরেখা অনেকের এইভাবে আঁকা বাঁকা হয়ে ওঠে, এরকম ঢেউ খেলানো না হয়। আয়ুরেখার উপরে যেন কোনো তিল চিহ্ন পরিলক্ষিত না হয়, তাহলে সেটি সৌভাগ্যবতী নারীর জন্য সর্বাধিক শ্রেষ্ঠ ভাগ্যরেখা হিসেবে পরিগণিত হয়। এই ধরনের একটি স্পষ্ট ভাগ্যরেখা। এরপরে দেখতে হবে এই যে হৃদয় রেখা। দেখুন, হৃদয় রেখাটি আমি এঁকেছি একদম সোজা, এমনটি হলে চলবে না, আমি একটু এঁকে দেখাবো। একটি সুন্দর হৃদয় রেখা হয় বৃহস্পতিতে হৃদয় রেখার মাথাটি প্রবেশ করবে, কিংবা কোনো একটি শাখা রেখা বেরিয়ে বৃহস্পতিতে প্রবেশ করবে। যেভাবেই হোক না কেন এইরকম একটি সুন্দর রেখা, হৃদয় রেখা, যেটি বৃহস্পতিতে প্রবেশ করেছে। হৃদয় রেখা থেকে একজন জাতক জাতিকার হৃদয় বৃত্তি, প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, কমলতা, আবেগের বিচার করা হয়। তো একজন সৌভাগ্যবতী নারী তার হৃদয়ের ভালোবাসাটা হতে হয়
সমুদ্রের মতো গভীর। অর্থাৎ একজন নারী শুধু তার সন্তান বা স্বামীর প্রতি মমত্ববোধ থাকলেই হয় না, একজন সৌভাগ্যবতী নারী তার পুরো সংসার, পুরো পরিজনদের প্রতি মমত্ববোধ সম্পন্ন হয়ে থাকে। তো এখানে শর্ত হচ্ছে হৃদয় রেখাটি যেন কোনোভাবেই অধিক মোটা না হয়। অনেকের এরকম অধিক মোটা হয়, অধিক মোটা না হয়, কিংবা হৃদয় রেখাটি অনেকের এইভাবে শৃঙ্খলযুক্ত, এরকম শৃঙ্খলযুক্ত থাকে, এরকম শৃঙ্খলযুক্ত যেন না হয়। হৃদয় রেখাটি থেকে যেন কোনো শাখা রেখা এইভাবে নিম্নমুখী হলে সেটিও অশুভ ইঙ্গিত বহন করে, এরকম থাকলে চলবে না। হৃদয় রেখার উপরে তিল চিহ্ন, যে কোনো স্থানে তিল চিহ্ন থাকলে চলবে না। একটি সুন্দর পরিচ্ছন্ন হৃদয় রেখা আমি আবার এঁকে দেব। সেই সাথে বৃহস্পতির এই যে ক্ষেত্রটুকু, এই ক্ষেত্রটুকু প্রশস্ত থাকতে হবে, যেমন এঁকেছি অনেকটা জায়গা পেয়েছে। একটি ক্রস চিহ্ন, একটি চতুষ্কোণ চিহ্ন। ক্রস চিহ্ন বৃহস্পতিতে যে নারীর থাকে সেই নারী বিয়ের পরে সৌভাগ্যবতী হয় এবং বিয়ের পরে স্বামীর অনেক উন্নতি হয়। এবং বৃহস্পতিতে চতুর্ভুজ অর্থ সেই নারী অবশ্যই সৌভাগ্যবতী হয়ে থাকে। বৃহস্পতিতে চতুর্ভুজ মানে সৌভাগ্যের সূচনা বহন করে, সমস্ত ধরনের অশুভ প্রভাবকে দূরীভূত করে শুভ সূচনা করে সৌভাগ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। এরপরে এই যে হৃদয় রেখা দেখলাম, এটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এই হৃদয় রেখাতে এই স্থানে, এই গোড়ার দিকে এইভাবে মাছের লেজা বা মাছের পিছাই যে কাটা থাকে এরকম থাকতে হবে। কারণ একজন নারীর জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ সৌভাগ্যের ইঙ্গিত কিন্তু এটি। এই রেখা থেকে বিচার করা হয় যে একজন নারীর ডিম্বাণুর স্ফুটন ক্ষমতা কতটুকু। অর্থাৎ একজন নারীর সৌভাগ্য বা লাকি হবার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হচ্ছে মা হওয়া। একজন নারী যদি মা হতে না পারে তাহলে সর্বত্র বিপ্ত বৈভবে কিচ্ছু হয় না, তিনি অবশ্যই লাকি হতে পারেন না। সন্তান হচ্ছে মায়ের জন্য সর্বোচ্চ লাকি। তা এটি থেকে বিচার করা হয় একজন নারীর ডিম্বাণুর স্ফুটন ক্ষমতা, সেটি একটি বেশ অ্যানালাইসিসের ব্যাপার রয়েছে, তবে এই রেখাটি কিন্তু থাকতে হবে। তো এরপরে আমরা দেখব এই যে শুক্রক্ষেত্র, এই ক্ষেত্রটুকু, এই অংশটুকু হচ্ছে শুক্রক্ষেত্র। এই শুক্রক্ষেত্রটি ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত। হৃদয় রেখা আমাদের দাম্পত্য জীবনের কারক রেখা, আর শুক্র আমাদের দাম্পত্য জীবনের কারক গ্রহ। তাই হৃদয় রেখা যেমন পরিচ্ছন্ন থাকতে হবে, তেমন শুক্রক্ষেত্র অত্যাধিক পরিচ্ছন্ন এবং শুভ অবস্থায়, অর্থাৎ ফোলা, গভীর, মাংসালো অবস্থায় থাকতে হবে। যদি শুক্র, কোনো নারীর শুক্রক্ষেত্র ফোলা, গভীর, মাংসালো, একটু থলথলে মতো ফোলা ফোলা থাকে, তাহলে সেই নারী অবশ্যই অবশ্যই বিলাসিতাপূর্ণ জীবন পায়, ধনাঢ্যপূর্ণ জীবন পায়। শুক্র আমাদের বিলাসিতাপূর্ণ জীবনের কারক গ্রহ। চব্য, চস্য, লজ্জপেয়, আহারাদি, সুন্দর বসনাদি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর স্বামী, সব কিছু শুক্রের উপর নির্ভর করে। তো এই এক কথায় যা কিছু সুন্দর, যা কিছু আকর্ষণীয়, সব শুক্র। তো এই শুক্র যখন ফোলা, গভীর, মাংসালো থাকবে, তো সেই জাতিকা কিন্তু সেই রকম লাইফ লিড করতে পারে। সেই সঙ্গে যদি শুক্রের এই ক্ষেত্রে এই ধরনের প্রভাব রেখা থাকে, মোটা, এই রেখাগুলো কিন্তু মোটা থাকবে, মোটা এবং ভার্টিক্যাল লাইন, এই রেখাগুলো মোটা থাকবে, তাহলে আরো শুভ প্রভাব হিসেবে পরিগণিত হয়। তবে এখানে শর্ত হচ্ছে শুক্রের, দেখুন এই যে এঁকেছি শুক্রের এই ক্ষেত্রে কিন্তু শুক্রের মধ্যে যেন জাল না থাকে। আমি একটু মুছে দেবো, দেখুন এইগুলো যদি ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমন্বয় হয়ে যায় তাহলে এটি কিন্তু জাল চিহ্ন হয়ে গেল। জাল চিহ্ন হলে চলবে না,
শুক্রে ক্রস থাকলে চলবে না, শুক্রের ক্ষেত্রের মধ্যে যে কোনো ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে চলবে না। তাহলে এই প্রভাবটা জাতক জাতিকা অতটা পায় না, বরঞ্চ বিরূপ প্রভাব পেয়ে থাকে। দাম্পত্য জীবনে অশান্তি, প্রেম প্রণয়, অবৈধ প্রেম প্রণয় ইত্যাদি থেকে অশান্তি, প্রতারণা, বিপরীত লিঙ্গর থেকে, এই জাতীয় অনেক সমস্যা কিন্তু এই রেখাগুলো থাকলে হয়ে থাকে। তো এক্ষেত্রে এটি মুছে দিব। একদম পরিচ্ছন্ন শুক্রক্ষেত্র, সঙ্গে প্রভাব রেখা থাকতে পারে, সঙ্গে ভার্টিক্যাল লাইন থাকতে পারে। তাহলে এই ধরনের স্যাম্বল যদি কোনো নারীর হাতে থাকে, সেই নারী আজকে যে অবস্থায় থাক না কেন, ভবিষ্যতে এই নারী অবশ্যই সৌভাগ্যবতী বা সৌভাগ্যের চূড়ায় অবস্থান করবে।